শরঈ উদ্দেশ্য থেকে বের হয়ে যাওয়া। খুতবা দিতে দিতে শরঈ উদ্দেশ্য থেকে কি হওয়া? বের হয়ে যাওয়া। শরঈ উদ্দেশ্য তো পুরো পড়লেন না, যে খুতবার আসল উদ্দেশ্যই হচ্ছে যে মানুষকে দিনের ওয়াজ নসিহত এবং জ্ঞান দেওয়া, এবং এই উদ্দেশ্য থেকে বের হয়ে চলে যায়। কেমন বের হয়ে চলে যায়? ধরে নেন কেউ খুতবা দিতে উঠে একটা গজল বলছে, বলে না অনেক খুতবায়, নাহমাদুহু বলল, ইন্নাল হামদা বলল, বলার পরে এটা কী করলো? গজল বলল। কেন আপনি গজল বলবেন? এটা গজল বলার কি স্থান এখানে? এটা কি কোনো মুশায়রা হচ্ছে, কবিতা পাঠ করার মঞ্চ? এটা কখনো আপনি গজল বলবেন না। হ্যাঁ, বক্তৃতার সময় কোনো জিনিস বুঝাতে গিয়ে কোনো সাহিত্যিক কবির একটা আপনি কবিতা পড়েছেন, ওটা আলাদা জিনিস, কিন্তু অলরেডি একটা আপনি কি করছেন? গজল মানে নাজাম বা নাসের পড়ছেন, একদমই জায়েজ না। এটা কোনো দেশেই নাই, আমি জানি না কীভাবে আমাদের দেশে এগুলো এসেছে। তারপরে ধরে নেন যে আলোচনা করতে করতে যেটা গৌণ বিষয়ে, ইতিপূর্বে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের কাওয়ায়েদ, মৌলিক বিষয়গুলি শিক্ষা দিতেন খুতবায়, মৌলিক কথাগুলি, মূল কথাগুলি। মৌলিক কথা না বলে গৌণ বিষয়ে খুতবা বলি। কেমন গৌণ বিষয়ে? আঙ্গুলটা কেমন নাড়াতে হবে তাশাহুদে, ওইটার ব্যাপারে খুতবাটা চলছে। একটা হলো মাসলাটা বলে দিল, আলাদা কথা না, ওইটাই শিখাচ্ছে পুরা খুতবায়। এটা আপনার গৌণ বিষয়ে শিখাচ্ছেন আপনি। আপনার উচিত এই জুমার খুতবাটা মৌল বিষয়ে শিখাবেন, ওইটা শিখা। হ্যাঁ, আর যদি আপনার বিষয়টা হয় নামাজ কীভাবে পড়তে হয়, পড়ার সময় তখন আপনি শিখাচ্ছেন এভাবে আঙুলটা হিলাতে হয়, ঠিক আছে, কিন্তু আপনি বিষয়টাই নিয়েছেন নামাজের তাশাহুদে আঙুল হিলানো, এই বিষয়ে উচিত না। এগুলোকে বলা হয় গৌণ বিষয়। আপনি মৌল বিষয় ছেড়ে দিয়েছেন, উদ্দেশ্য ওয়াজ নসিহত ছেড়ে দিয়ে একটা বিতর্কিত বিষয় নিয়ে সবকে বুঝাচ্ছেন, যেটা উচিত না। এরকম কিছু কিছু খাতিব আল্লাহ জানে প্রসিদ্ধ হওয়ার জন্য না সমাজের নাম পাওয়ার জন্য বিতর্কিত একটা বিষয় নিয়ে গোটা খুতবা দেয়, গরম কথা বলে। জায়েজ না ভাই, এটা আমানতের সময়টা, এটা ইবাদতের সময়, আপনি এরকম করতে পারেন না। ওটারও দরকার আছে, কিন্তু ওটার স্থান আলাদা জায়গায়, এবং ওটার স্থান বা ওর বলার সময়টা যতখানি তার চেয়ে আপনি বেশি নিচ্ছেন, এটা উচিত না। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খুতবার সম্পর্কে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াকানা মাদারু খুতাবিহি আলা হামদুলিল্লাহ ওয়া সানা আলাইহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা নির্ভর করত আল্লাহর তারিফের উপর, আল্লাহর প্রশংসার উপর, এবং আল্লাহ তাআলার গুণাগুণ পূর্ণতা বর্ণনার উপর, এবং কি তালিম ও কাওয়ায়েদুল ইসলাম, ইসলামের মৌলিক বিধানগুলি বর্ণনার শিক্ষা, জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা, আখিরাতের বর্ণনা, তাকওয়ার আলোচনা, এভাবে আল্লাহ তাআলার কি কাজে আল্লাহ তাআলার রাগান্বিত হন, কি কাজে আল্লাহ খুশি হন, এ সকল কিছুই কিন্তু তার খুতবার আসল অংশ হতো।